সকলে ভালে আছে আপনালোকে সবাই আমাকে চিনছেন আগে তো আমি সহযোগ সমষ্টিৰ এমএলএ ছিলাম গতিকে আজি আপোনালোকৰ লগত মত বিনিময় কৰিব আহিছে আপোনালোকে কথাখিনি ক'ব আমি আজি আপোনালোকৰ কথা খুব কৈ থাকে ছাৰে গতিকে আজি আপোনালোকৰ লগত মত বিনিময় কৰিব আহিছে আপোনালোকে কথাখিনি ক'ব ছাৰে আপোনাৰ কথাখিনি ক'ব নিৰ্বাচনত কেনেকৈ কিয় আমাক বিজেপিক ভোট দিব লাগে বিজেপি প্ৰাৰ্থীক সুন্দৰভাৱে ক'ব আপোনালোকে বুজি পাইছে নহয় কথা দূরের কথা খুদ আমার নামের মাটিতে আনতে পারলাম না এইরকম করে তো জীবন বাঁচা যায় না 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 17 বছর দেখলাম তারপরে দেখলাম 22 বছর দেখলাম তো এখন তো ধৈর্য ধরা যায় না এই জন্য আমরা কি করছি যাতে আগামী দিন যাতে মাটির যাতে অধিকার যাতে আমরা পাই কি দিছে চক্র দেয় না ওগুলো ভুলে যায় মাটি যদি না থাকে আপনাদের হাতে মাটি যদি আপনাদের হাতে না থাকে তাহলে কি হইবে এই জন্য মাটির অধিকারের জন্য আমরা ইলেকশনটা লড়ছি নাম্বার 1 নাম্বার 2 ভিসিডিসি ভালো ভিসিডিসিও আছে খারাপ ভিসিডিসিও আছে আমাদের 20% ভিসিডিসি আমাদের হাতে বিজেপির হাতে 80% ভিসিডিসি হলো মানে ওনাদের হাতে আর ভিসিডিসিটা হলো একটা রাক্ষক জাত একটা ভিসিডিসিকে টাকা না দিলে কোনো কাজ করে না টাকা না দিলে সরকারি ঘর পায় না টাকা না দিলে অরুণ পায় না এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিন আমাদের সরকার হওয়ার পর আমরা ভিসিডিসিতে ইলেকশন কইরা স্থানীয় মানুষকে প্রতিনিধি হিসাবে আপনারা সিলেক্ট করবেন আর ওনারাই ভিসিডিসি প্রেসিডেন্ট হবে ভাইস প্রেসিডেন্ট হবে পঞ্চায়েতে যদি হইতে পারে এই জায়গায় কেন হইতে পারে না নামটা আমি পঞ্চায়েত করবো না ভিসিডিসি রাখবো ঠিক আছে ভিসিডিসিতে পলিটিক্যাল মানুষ অ্যাপয়েন্টমেন্ট দিব এটা তো হবে না এই জন্য আগামী দিন কি সিদ্ধান্ত নিয়েছি ভিসিডিসির ইলেকশন করবো আমরা বিপিএফও মুখেরে কয় না এই কথাটা যে ওনারা ভিসিডিসি ইলেকশন করবে ইউপিপিও বলে না ভিসিডিসি ইলেকশন করবে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি বলছি সরকার আসার পর আমরা ভিসিডিসি ইলেকশন করবো নাম্বার 2 যখন ছিলাম ও বলল আর কি ও কিছু দিতে পারলো না সত্যি কথাটা ও মনে ব্যথা নেই কইছে কথাটা দোষটা তো ওনার না ওই সময় তো এখন বিরোধী ছিল ওই সময় তো বিরোধী সরকার হলো বিপিএফ এর সরকার তো বিপিএফ এর যখন সরকার সকল কিরকম করে দিতে পারবে দেওয়ার তো কোনো কথাই নাই বা দেওয়ার চান্সও নাই কিন্তু এইবার হলো কি বিজেপির সরকার আর বিজেপির সরকার আর এই জায়গায় আমাদের চক্র জিতলে আপনারা যদি জিকান সবাই তা নিশ্চিত রূপে এবার ইএম পাইবে আমি একটা ঘোষণা করে দেব এখন মূল কথাটা আছে আমরা গত 2015 সালে আমরা একটি সিট জিতছিলাম নাগরিজুলিতে ওই নাগরিজুলিতে যখন একটা সিট জিতছিলাম জেতার পর 2016 সালে আমাদের সরকার হইল সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হইল আর তখন সরকার আমাদের কার সঙ্গে হইল আসাম বিধানসভা বিপিএফ এর সঙ্গে হাগ্রামার সঙ্গে আর হাগ্রামার সঙ্গে সরকার হওয়ার সময় তখন কি হইল আমি পার্টির প্রেসিডেন্ট ছিলাম সারা আসাম রাজ্যের আমি সভাপতি ছিলাম আমি গিয়ে এবং সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ছিল ওনার মন্ত্রী ছিল সিএম ছিল না সিএম তখন সর্বানন্দ সোনোয়াল ছিল আমি গিয়ে সঙ্গে আমার 7 জন পুরা প্রেসিডেন্টকে জেলা প্রেসিডেন্টকে নিয়ে গেছিলাম আর গিয়ে হাগ্রামাকে বললাম যে আমাদের একজন এমসিএলএ রয়েছে ওনাকে ইএম দিতে লাগে ও বললো যে কি যুক্তিতে আমি বললাম যে আসাম সরকারও 2 জন বিপিএফ এর মিনিস্টার আছে তো এই জন্য এই জায়গায় একজন আমাদের ইএম দিতে লাগে